এবার নজর রাখবো কোচবিহারে দুই তৃণমূল নেতার চ্যালেঞ্জ। নিশীথ প্রামাণিককে হারাতে দুই নেতার চ্যালেঞ্জ। কোচবিহারে দুই তৃণমূল নেতার চ্যালেঞ্জ, নিশীথকে হারাতে দুই নেতার চ্যালেঞ্জ। নিশীথ জিতলে চাকরি যাওয়ার আশঙ্কা উদয়নের। কোচবিহারে দুই তৃণমূল নেতার চ্যালেঞ্জ, নিশীথ প্রামাণিককে হারাতে দুই নেতার চ্যালেঞ্জ। নিশীথ জিতলে চাকরি যাওয়ার শঙ্কা উদয়নের। চাকরি গেলে অন্যদের চাকরি খাওয়ার হুঁশিয়ারি। নিশীথকে না হারিয়ে আমি স্পর্শ নয়, চ্যালেঞ্জ তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের। লোকসভা নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে হারিয়ে নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। এবার একদম কোনো রকম হবে না, ওর হার নিশ্চিত, শুধু এখন সময়ের অপেক্ষা। নিশীথ জিতলে চাকরি যাওয়ার শঙ্কা উদয়নের, চাকরি গেলে অন্যদের চাকরি খাওয়ার হুঁশিয়ারি। আমি বলবো যে এখানে যারা নেতারা আছেন তাদের আগে বলবো, তারপরে সামনে কর্মীদের বলবো যে মোবাইল দিয়ে শুধু ভোট হবে না। মোবাইল দিয়ে ফোন করে করে অমুকটা হবে তমুকটা হবে এসব চলবে না। একেবারে পরিষ্কার ভাবে বলে দিই যে এবারে যদি নির্বাচনে আমরা এই আসনে হারি, সবার আগে আমার চাকরি যাবে, কিন্তু আমার চাকরি যাবার আগে আমি আপনাদের চাকরিও যাতে যায় তার বন্দোবস্ত করব, কারণ আমার চাকরি যাবে আর আপনারা আসলে বসে থাকবেন, এটা হতে পারে না। তৃণমূলের নেতারা দিবা স্বপ্ন দেখছে, পাল্টা তোপ বিজেপির। উনি দিবা স্বপ্ন দেখছেন, তো স্বপ্ন তো সবাই দেখতে পারে, তাহলে ওনার আর আমিষ খাওয়া হবে না। আমি পরিষ্কার কথায় বলবো, ওনাকে নিরামিষ শাসী থাকতে হবে। ওনার অস্তিত্বটা দেখুন আগে। মন্ত্রীর থেকে আস্তে আস্তে বিধায়ক থেকে ওনাকে সরে যেতে হলো, কারণ জনগণ তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপিকে জয়ী করেছে।